হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। কাঁচা আমের পাঁপড়, গরমের সময় মজাদার একটা রেসিপি। তো তার জন্য আমি এখানে যে দুটো আম নিয়ে নিয়েছি, টাটকা আম দুটো, এবং এই আম দুটোকে প্রথমে ছাল তুলে আঁটি থেকে আমগুলো ছোট ছোট পিস করে কেটে নেব। আমটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দেখো। এবার এটাকে আমি কড়াইতে সিদ্ধ হতে দেব। জল গরম হয়ে গেছে, আমগুলো ধুয়ে নিয়েছি, কেটে রাখা আমগুলো দিয়ে দেব এবং অল্প লবণ দিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দেব। আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা হতে দেব। আমগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সিং জারে ভরে নেব। সমস্তটা ভরে নিয়েছি। স্বাদ ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দেব। এটাকে ব্লেন্ড করে নেব। আমি এখানে অল্প একটু জল দিয়ে আমগুলো ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব। সাবু 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এখানে জল কিছুটা ছেঁকে নিয়েছি। এবার এটাকে এই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, মিহি করে ব্লেন্ড করে নেব। মিক্সিং জারে ব্লেন্ড করে একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এটাকে কড়াইতে দিয়ে দেব। আমের পাল্প এবং সাবুর পাল্পটাকে কড়াইতে ঢেলে দেব। কড়াই আঁচ জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই আমের পাল্প এবং সাবুর পাল্পটাকে মিশিয়ে হালকা মিডিয়াম আঁচে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না হালকা পাতলা হয়ে যাচ্ছে। অল্প জল মিশাবো। জল মিশিয়ে পাল্পটাকে পাতলা করে হালকা ফুটিয়ে নেব। এটাকে এইভাবে পাতলা করে নেব, দিয়ে হালকা ফুটিয়ে নেব। হালকা জল মিশিয়ে পাতলা করে নিয়েছি এবং এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আরও 1 চামচ লবণ অ্যাড করে নেব। স্বাদ বুঝে আপনারা একটু চেক করে নেবেন, দিয়ে সেইভাবে লবণটা অ্যাড করবেন। পাল্পটা ভালোভাবে মিশে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব। পাল্পটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এতে দিয়ে দেব অল্প চিলি ফ্লেক্স ও গোটা জিরে। আমি এই চিলি ফ্লেক্সটা বাড়িতে বানিয়েছি, আপনারা চাইলে দোকানেরটা অ্যাড করতে পারেন। এরপর এটাকে মিশিয়ে এখানে আপনারা চাইলে ফুড কালার অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে ফুড কালারটা দিলাম না। আপনাদের যদি পছন্দ থাকে ফুড কালারটা, তাহলে এখানে কিন্তু ফুড কালার অল্প 1 চামচ দিয়ে দিতে পারেন। এইভাবে সমস্ত উপকরণটা মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা হতে দেব কিছুক্ষণ। এটা ঠান্ডা হয়ে গেছে এবং আমি ছাদে চলে এসেছি, পেপারে তেল মাখিয়ে দিয়েছি। এবার এই পাল্পটা আবার এখানে গোল গোল করে দিয়ে দেব, একটা শেপ দিয়ে দেব। যতটা পারবে চেষ্টা করে পাতলা করে দেওয়ার চেষ্টা করবে। এইভাবে আমি সমস্তগুলো দিয়ে দেব। সমস্তগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে রোদ্দুরে ভালো করে শুকিয়ে নেব, যাতে একদম পুরোভাবে শুকিয়ে যায়, যাতে পাঁপড় শুকিয়ে উঠে যাবে অটোমেটিক্যালি। সেভাবে আমাকে রোদ্দুরটা দিয়ে দিতে। বন্ধুরা, কত সুন্দর পাঁপড়গুলো শুকিয়ে গেছে। কাঁচা আমের পাঁপড় শুকাতে দিয়েছিলাম। আমি কিন্তু এখানে ফুড কালার অ্যাড করিনি। আপনাদের যদি ফুড কালারটা পছন্দ থাকে তাহলে অ্যাড করতে পারেন। সমস্তগুলো শুকিয়ে গেছে। আমি 2 দিন শুকাতে দিয়েছিলাম, যেহেতু আমি ঢাকা দিয়ে দিয়ে শুকিয়েছি, তার জন্য আমার 2 দিন লেগেছে। আপনারা যদি এমনি খুলে শুকোতে দেন তাহলে 1 দিনে কিন্তু শুকিয়ে যাবে। দেখো কত সুন্দর শুকিয়ে গেছে। এবার এটাকে আমরা তেলে ভেজে নেব। কড়াইটা তেঁতে গেছে, এবার দিয়ে দেব রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার পাঁপড়গুলো ভেজে নেব। দেখো কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে সমস্তগুলো ভেজে নেব একে একে করে। দেখো বন্ধুরা, সমস্তগুলো ভাজা হয়ে গেছে।
তো আমি কিন্তু কাঁচা আমের পাঁপড়টা কিন্তু একদম সম্পূর্ণ রেডি। সেটা চায়ের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারো, ভাতের সঙ্গে। তো এইভাবে যদি কাঁচা আমের পাঁপড় বানিয়ে থাকো তাহলে কমেন্টে জানাবে, আর যদি না বানিয়ে থাকো অনুরোধ রইল একবার বানাবে। আশা করি সবারই ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যাবে। কথা হচ্ছে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন।